বলতেছে বা অফিসে গেলে বলে যে গ্যাস সংকট। বাংলাদেশে কোনো গ্যাস সংকট নেই, এটা 100% শিওর। কারণ এখানে ব্যবস্থাপনার সংকট। যে বাংলাদেশে বৈধ লাইনের চেয়ে অবৈধ লাইনের সংখ্যা বেশি। আমরা প্রশ্ন করেছি আপনারা অবৈধ লাইন বিচ্ছিন্ন করুন এবং বৈধ লাইনে গ্যাস সরবরাহ করুন, কিন্তু ওনারা কর্ণপাত করে নাই। পেট্রো বাংলা থেকে এবং বিভিন্ন তিতাস গ্যাসের অফিসে কর্মকর্তা কর্মচারী যোগ সাজছে এই টাকা লুটপাট করে খাইছে। বিগত দিনে 16 বছর আমরা কোনো কিছু বলতে পারি নাই। এবং যে আবাসিক যে যারা ভাড়া থাকে এবং বিভিন্ন স্তরের ডেমরা যাত্রাবাড়ির লোক এবং খুব সংকটে আছে। এবং এই গ্যাস নিয়ে মা বোনেরা বিগত দিনে রাত্রে 2টা-3টা পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু গ্যাস পায় না। বাংলাদেশে কোনো গ্যাসের সংকট নেই, গ্যাসের সংকট ব্যবস্থাপনার সংকট। এখানে কর্মচারী কর্মকর্তারা এই গ্যাসের টাকা লুটপাট করে খাচ্ছে। আমাদের পাশে রূপগঞ্জ বড় প্রভাবশালী মন্ত্রী, তিনি অফিসের অনুমোদন বাদে সরকারি অনুমোদন বাদে লাইন দিয়ে দিয়েছে বিগত 16 বছর। সেই এলাকায় একটি কমিটি করে দিয়েছে। এই কমিটি টাকা জনগণ থেকে টাকা আদায় করে তাকে দেওয়া হতো। আমার প্রশ্ন, যে একটা দেশে জ্বালানি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, জ্বালানি ছাড়া কোনো দেশ চলে না। এই গ্যাস কেন লুটপাট হচ্ছে? আমরা সাধারণ জনগণ কেন গ্যাস পাচ্ছি না? আমরা বিভিন্ন কষ্টে আছি। আমরা যখন যাই তারা আমাদেরকে সান্ত্বনা স্বরূপ বলে গ্যাস সংকট, গ্যাস সংকট, এই কথা বলে আমাদেরকে বিদায় দেয় এবং আমাদেরকে গ্যাসবিহীন 8-9 বছর বিল পরিশোধ করতে হচ্ছে। এবং আমাদের আশপাশে অনেকেই গ্যাস পাচ্ছে বিভিন্ন জায়গাতে। তাদেরকে প্রশ্ন করলাম আপনারা গ্যাস অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করুন। তারা বলে আমাদেরকে গ্যাস সংকট এবং তারা অপারগতা প্রকাশ করে। তারা এলাকায় গেলে নাকি মানুষ তাদেরকে মারধর করে। কিন্তু আমরা কেন মারধর হবে? একটা দেশের জ্বালানি সবচেয়ে গুরুত্বপূর্ণ, গ্যাস গুরুত্বপূর্ণ। গ্যাসের কারণে আজকে মেল ফ্যাক্টরি চলে না। কেন এটা লুটপাট হয়ে যাচ্ছে? কেন এটার কোনো প্রশ্ন নেই? 16 বছর কোনো কেউই কথা বলতে পারে না। আমরা আশা করেছি অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে, কিন্তু সেটা না করে এবং গ্যাসের সংকট দেখা দিয়েছে। তা আমরা বলছি আপনারা বিল বন্ধ করুন, কিন্তু ওরা বলে যে আমরা বিল বন্ধ করা সম্ভব না। এখন আমরা নিরুপায় আজকে সম্মেলন এবং সাংবাদিক সম্মেলন এবং এই গ্যাসের প্রতিবাদ জানাচ্ছি।